মায়াজ ইবনে মালিক চিন্তা করতেছে, হয়তো দুনিয়ার মানুষ কেউ জানলো না, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া গেল, কেউ আমার এই পাপের খবর জানলো না, কিন্তু আল্লাহ তাআলা তিনি তো আমার পাপের খবর জানে। দুনিয়ায় হয়তো বেঁচে গেলাম, কিন্তু আখিরাতে কি হবে? এই যে আল্লাহ দেখে ফেলেছে, এই ভয়, আখিরাতের ভয় মায়াজ ইবনে মালিককে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। আর মায়াজ ইবনে মালিকও জানে এই পাপের তাওবা আস্তাগফিরুল্লাহ না। চলে গেছে নবীজির কাছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি স্বাভাবিকভাবে তাকে বললেন, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে। মায়াজ ইবনে মালিক চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে হয়তো চিন্তা করে, হায় রে, নবীজিকে জিনার কথা বলেছি, কিন্তু কোন ধরনের জিনা তা তো বলি নাই। কারণ নবীজি তো বলেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা আছে। চোখের জিনা হলো দেখা, হাতের জিনা হলো ধরা, জবানের জিনা হলো বলা, পায়ের জিনা হলো চলা, অন্তরের জিনা হলো অনুভব করা। কোন জিনার কথা কইছি নবীজিকে তো স্পষ্ট বলি নাই। এই চিন্তা করে আবার ফিরে আসছে। নবীজির পাশে এসে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছি, পবিত্র করে দেন। নবীজি চেহারা ফিরে ফেলছেন, অপর পাশে গিয়ে আবার সামনে গিয়া বলে, জিনা করেছি, পবিত্র করে দেন। সামনে আইসা বলে, জিনা করেছি, পবিত্র করে দেন। সে মোট কথা তার জিনার সাক্ষী হিসাবে সে নিজেই সাক্ষ্য দিয়ে দিয়েছে। 4 জন সাক্ষী দরকার, সে 4 বার নিজের থেকেই সাক্ষ্য দিছে যে জিনা করেছি, পবিত্র করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করে, এ কি পাগল নাকি, মাথা খারাপ হয়ে গেছে নাকি? কারণ একটা মানুষ যখন পাগল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, অনেক কিছু বলতে পারে, করতে পারে। উপস্থিত সকলেই বলে, না ইয়া রাসূলুল্লাহ, এ তো পাগল না, এর মস্তিষ্ক ঠিক আছে, এ সুস্থ ব্যক্তি। নবীজি এবার বলে, দেখো তো মদ পান করেছে কিনা। নবীজি বলেন, দেখো তো মদ পান করেছে কিনা। পরীক্ষা করা হলো, না, মদ পান করে নাই। এবার নবীজি আবার মায়াজ ইবনে মালিককে জিজ্ঞাসা করে, মায়াজ, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, পবিত্র করে দেন। বলে, কেমন জিনা? বলে, বৈধ স্বামী স্ত্রী যা করে, আমি অন্যায়ভাবে এটা করেছি। মায়াজ ইবনে মালিকের তাওবা হলো পাথর নিক্ষেপে হত্যা। সব ব্যবস্থাপনা করা হলো, মায়াজ ইবনে মালিককে পাথর নিক্ষেপে হত্যা করা হলো। নবীজি স্বয়ং উপস্থিত থেকে কাফন, জানাজা, দাফনে নবীজি অংশগ্রহণ করলেন। মায়াজ ইবনে মালিককে কবর দিয়ে ফিরে আসতেছেন সবাই। 2 জন ব্যক্তি মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে, দেখো, এই লোকটা মায়াজ ইবনে মালিক বড় বোকা, তার গোনা, এই পাপ গোপন করার সুযোগ ছিল, নবীজি তাকে ফিরিয়েও দিয়েছিল, কিন্তু লোকটা বড় বোকা। আবার ফিরে এসে নিজের জিনার কথা মানুষের সামনে স্বীকৃতি দিয়ে দিল। শুধু তাই না, নিজে তো মরলই, সাথে সাথে সমাজের মানুষও জেনে গেল মায়াজ ইবনে মালিক একজন জিনাকার। এই 2 ব্যক্তির কথোপকথন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন। ওই জায়গায় কিছু বলেন না। কিছু দূর অগ্রসর হওয়ার পরে নবীজি দাঁড়িয়ে গেলেন। মরুভূমির ভিতরে একটা মরা গাধা রৌদ্রের তাপে ঝলসে গেছে, পা 2টা উপরের দিকে উঠে গেছে। নবীজি ওখানে দাঁড়িয়ে বলতেছেন, ওই 2 ব্যক্তি কোথায়? এবার নবীজির সামনে তারা আসলো। নবীজি বলে, যাও, ওই যে মরা গাধা, এটার গোশত খাও। 2 জন বলে, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধার গোশত খাওয়া যায় নাকি? নবীজি বলেন, তোমরা 2 জন তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সত্য কথাই কইছি। নবীজি বলেন, শোনো, মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে,
গুনাহ গোপন করার সুযোগ ছিল, কিন্তু আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ভয় তাকে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। গোপন করার সুযোগ থাকার পরেও করে নাই। মায়াজ ইবনে মালিক তাওবা করেছে। আমি তো মায়াজ ইবনে মালিককে দেখতেছি জান্নাতের মধ্যে চলতেছে। সুবহানাল্লাহ বলে। শুইনা রাখো, মায়াজ ইবনে মালিক জিনা করেছে ঠিক, কিন্তু পরকালের ভয়, আল্লাহর ভয় তাকে গুনাহ গোপন রাখতে দেয় নাই। সে তাওবা করেছে, তার তাওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। কত পছন্দনীয় হয়েছে মায়াজ ইবনে মালিকের তাওবা। নবীজি বলেন, মায়াজ ইবনে মালিকের তাওবা যদি কোনো সম্প্রদায়ের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ওই সম্প্রদায়ের, ওই কওমের সকল পাপীর নাজাতের জন্য মায়াজ ইবনে মালিকের তাওবা যথেষ্ট হয়ে যাবে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, বারবার উপদেশ দেন, ওয়াজ করেন। কেন বারবার উপদেশ দিবেন, ওয়াজ করবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। এই যে ওয়াজ মাহফিল, এগুলো আমাদের জন্য উপকারী। তবে বিষয়টা হলো, একজন অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাকে ওষুধ লিখে দিয়েছে, প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে, ওষুধের ডোজগুলা বলে দিছে যে এই কয় বেলা, এই কয় দিন খাইতে হবে। এখন রোগী যদি চিন্তা করে 15 দিন ধইরা 2 বেলা এই ওষুধ না খাইয়া একসাথেই একবারে ফুল ডোজ খেয়ে ফেলি, যেই ওষুধ তার জন্য উপকার হওয়ার কথা ছিল ওইটা তার ক্ষতির কারণ হয়ে যাবে। এখন সে যদি দোষ দেয় যে ডাক্তারও ভালো না, ওষুধও ভালো না, এই দোষ দেওয়া এটা কি যৌক্তিক হবে না অযৌক্তিক হবে? আসলে ওয়াজ নসিহতের দ্বারা, উপদেশ এর দ্বারা মুমিনের কল্যাণ কখন হয়? বলে, আমরা যদি আপনাদেরকে ইখলাসের সাথে বলি, আয়োজক যদি ইখলাসের সাথে আয়োজন করে, আমরা সবাই যদি ইখলাসের সাথে শুনি, আশা করা যায় এই মাহফিলে বড় ওয়াইজ লাগবে না, মাঠ ভরা শ্রোতা লাগবে না। এই ওয়াজের দ্বারা যারা শুনবে, যারা মুমিন, এদের অবশ্যই উপকার হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই জন্য ওয়াজ করার নির্দেশ দিয়েছেন। বুজুর্গানে দ্বীন এই জন্য বলেন, ওয়াজ করা এটা হলো নবীওয়ালা কাজ। সাহাবায়ে কেরামকে নবীজি ওয়াজ করতেন, এই জন্য আমরা ওয়াজ শুনি, বলে এটা সাহাবাওয়ালা কাজ। নবীজি সাহাবায়ে কেরামকে যখনই সুযোগ পাইতেন তখনই ওয়াজ করতেন। এখন তো ওয়াজ নসিহতের জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। জুমার দিন মসজিদে খতিব সাহেব ওয়াজ করেন, আবার নির্দিষ্ট প্রতিষ্ঠান সময়কে কেন্দ্র করে খোলা মাঠে ওয়াজের আয়োজন হয়। কিন্তু আমার আপনার নবী যখনই মদিনায় থাকতেন, সুযোগ পাইতেন, কমপক্ষে প্রত্যেক নামাজের পরে সাহাবায়ে কেরামকে নবীজি ওয়াজ করতেন। মসজিদ ভরা থাকলেও করতেন, অল্প মুসল্লি থাকলেও করতেন। সফরে চলতেছেন নবীজি, সাথে যদি সাহাবায়ে কেরাম থাকতো, নবীজি ওয়াজ করতেন। আবার ওয়াজ করার সময় নবীজি এমনটা দেখতেন না শ্রোতা কত। অনেক সময় আমাদের অনেক অনুযোগ থাকে, অভিযোগ থাকে, বলে ভাই লোকজন কম, ওয়াজ উঠতেছে না। কিন্তু বলেন তো, আসমানের নিচে জমিনের উপরে নবীজির চাইতে বড় ওয়াইজ আর কেউ আছে নাকি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় একজন শ্রোতা, তাকেও যেই গুরুত্ব সহকারে ওয়াজ করতেন, ভরা মজমা,
ওই জায়গায়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগুরুত্ব সহকারে ওয়াজ করতেন। আমি আপনাদের খেদমতে যে হাদিস খানা পেশ করেছি, পাঠ করেছি, এই হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর বর্ণনার ভঙ্গিতে মনে হয় যে ওয়াজ যখন করছে উনি সাথে একাই ছিলেন। যেই হাদিস খানা আপনাদের খেদমতে পাঠ করেছি এটা নবীজির সুন্দর এক নসিহত মাখা হাদিস। হাদিস বর্ণনাকারী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, নির্দিষ্ট কইরা আমাকে বলেছেন, ক্বালা লি আমাকে বা আমার জন্য, অর্থাৎ আমাকে বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। বলে, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, অন্যায় কাজ হয়ে যায়, ভালো কাজ করবা, কারণ ভালো কাজ মন্দ কাজটাকে মিটিয়ে দেয়। এবং নবীজি বলেন, ও আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি বিষয়ের নির্দেশ দিয়েছেন। কয়টি বিষয়? জোরে বলেন, কয়টা? আমি কিন্তু খুব অসুস্থ। সমস্যা হলো কি, মাহফিল যারা নেয় এনাদের যদি বলতাম যে ভাই আমি অসুস্থ, আসতে পারব না, খুব কষ্ট হইতেছে কথা বলতে, কইতেছে হুজুর কমপক্ষে আসেন, আইসা একটু চেহারাটা দেখাই গেলেও আমার মান সম্মান থাকবো, নাইলে পাবলিক আমারে গাল্লে রাখবো না। এই জন্য অসুস্থ হইলে কেউ রে কই না, জ্বর টর নিয়েও হাজির হই, কথা কইতে পারলে কই, না কইলে নাই, চেহারা তো দেখলো। আর অসুস্থ হয়ে অনেক সময় দেখা যায়, কয়েকদিন আগে তো আরো বেশি কাশি, অ্যালার্জির মতো কাশি, গলা চুলকায় কাশি আসে, তখন কথাই বলা যায় না, 2-3 মিনিট খালি কাশতে হয়, কষ্ট হয়। এজন্য আপনারা একটু আওয়াজ দিলে আমার একটু কষ্ট কম হবে। আমি যদি এখন 1 ঘন্টা কথা বলি, অন্য সময়ের 4 ঘন্টার চাইতে বেশি কথা বলার কষ্ট হবে। যখন আমার ভয়েস, আমার শব্দ স্বাভাবিকভাবে বের করতে পারতেছে না, আমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যমে শক্তি এনে এরপরে তার থেকে আওয়াজ বের করতে হইতেছে। একটা হলো স্বাভাবিকভাবে বের হয়ে গেছে, আর একটা হলো পিটাইয়া বের করা লাগতেছে। এক্ষেত্রে কষ্ট কার? বলে যারে পিটাচ্ছে তারও কষ্ট, যে পিটাইতেছে হাতেরও কষ্ট। এই জন্য গলাও ব্যথা হচ্ছে, কথা বলতে গিয়ে বুক, পেট এগুলোও ব্যথা হয়ে যাইতেছে। একটু জবাব দেওয়া যাবে না ইনশাল্লাহ? এই জন্য আর মাইক সাউন্ডটা খুব সুন্দর, যদি ভালো না হইতো তাইলে তো আহত হয়ে যাইতে হইতো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়টা উপদেশ দিবেন? 3টা। বুজুর্গানে দ্বীন বলেন, এই 3টা উপদেশ, যদিও 3টা, কিন্তু এই 3 কথার ভেতরে একটা মানুষের আল্লাহর হক এবং মাখলুকের হকের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা নবীজি বলে দিয়েছেন। তার মানে এই হাদিসের আলোকে যদি কেউ আমল করতে পারে, তাহলে সে আল্লাহর হকের সাথে সাথে বান্দার হকগুলো আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার নির্দেশ দিয়েছেন যে আবু যর, যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? আল্লাহ তাআলা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার তাকওয়ার নির্দেশ দিয়েছেন। তাকওয়া, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। কোরআনুল কারীমের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো কোরআনে আল্লাহ তাআলা শুধু বান্দাদেরকে কোনো কর্মের আদেশ দেন এমনটা নয়, বরং ওই আদেশ দেওয়ার সাথে সাথে ওই আদেশ আমলে পরিণত করার পদ্ধতিও বলে দেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলে দেন। তার মানে আল্লাহ তাআলা শুধু মুত্তাকি হওয়ার কথা আদেশ দিয়েছেন এমনটা নয়, বরং মুত্তাকি হওয়ার পদ্ধতিও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা তার আদেশ কর্মে পরিণত করার যে পদ্ধতিগুলো বলে দেন, জানিয়ে দেন, এটা সাধারণত দুই ধরনের হয়। কয় ধরনের? একটা হলো আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের সুস্পষ্ট নির্দেশনা আল্লাহ দিয়ে দেন। আরেকটা হলো সুস্পষ্ট নির্দেশনা দেন না, তবে ইঙ্গিত দিয়ে দেন যে এই আদেশ ওই জায়গায় গেলে বাস্তবায়ন হবে। যেমন ইঙ্গিত দিয়া কেমনে? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই আমল সেটার নাম কি? জোরে বলেন না, নাম কি? নামাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নামাজের আদেশ করেছেন বারবার। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। শুধু তাই না, নামাজ হলো এমন এক ইবাদত, নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। বলেন তো, কাউকে যদি কোরআনুল কারীম হাতে দিয়ে এই কথা বলা হয় যে আপনি নবীর হাদিস, নবীর সুন্নাহর কাছে যাইতে পারবেন না, ধরতে পারবেন না, কোনো রেফারেন্স দিতে পারবেন না, শুধুমাত্র কোরআনুল কারীমের এই 30 পারার মধ্য থেকে ফজরের 2 রাকাত সুন্নাত আমরা যেভাবে আদায় করি, শুধু কোরআন থেকে ওই বিষয়গুলো হুবহু আমাদের বের করে দেয়। নুরানির ছোট বাচ্চারা অনেক সময় প্রদর্শনী দেখায় 2 রাকাত নামাজে 60টা মাসালা কোরআন থেকে বের করে দেন। হাদিসের কাছে যাওয়া যাবে না। কিয়ামত পর্যন্ত যদি সুযোগ দেওয়া হয়, নবীকে বাদ দিয়ে, নবীর সুন্নাহ বাদ দিয়ে, আল্লাহর কসম কোরআনুল কারীম থেকে 2 রাকাত নামাজ পড়ার পদ্ধতি বের করা যাবে না। তার মানে যদিও আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন কোরআনে, কিন্তু নামাজের পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেন নাই। তাহলে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, আর নামাজের পদ্ধতি উম্মতকে শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিভাবে পড়বা? বলে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে পড়ো। আরো ইঙ্গিত আছে এই বিষয়গুলার। যেমন বান্দা আনুগত্য করবে রাসূলের সাথে সাথে আল্লাহর আর আল্লাহর রাসূলের। ওমাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আনুগত্য মানে কি? বলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানবে, রাসূলের আদেশ নিষেধ মানবে। আবার যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনার আনুগত্য কেমনে করব, আল্লাহ তাআলা আরেক জায়গায় জবাব দিয়ে বলেন মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যে আল্লাহর রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করবে। সুবহানাল্লাহ বলেন। এটা সবচেয়ে বড় ইশারা যে আদেশ করছে কোরআনে
বাস্তবায়নের পদ্ধতি নাই, শিখবা কোথার থেকে? বলো আমার নবীর থেকে শিখে নাও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তাকওয়া অর্জনের বিষয়টা আল্লাহ তাআলা ইঙ্গিতে বলেন নাই, স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোন কোন পদ্ধতি অবলম্বন করলে মুত্তাকি হওয়া যায়। বুজুর্গানে দ্বীনের কিছু কথা একটু নকল করে শোনাই আপনাদের। এখন আসেন আগে একটু জানি তাকওয়া কারে কয়, তাকওয়া কাকে বলে। তাকওয়ার এক শব্দ হলো ভয় করা। তাকওয়ার এক শব্দ কি? ভয় করা। মানুষ সাধারণত অপর মানুষকে দুইটি কারণে ভয় করে। কয়টি কারণে? এক নাম্বার, ভয় করে ওই ব্যক্তিকে, বলে সমাজের সবচাইতে খারাপ যেই ব্যক্তি, সন্ত্রাসী, চোর, ডাকাত, এইরকম মানুষ যারা, তাদেরকেও কিন্তু মানুষে ভয় করে। আবার আর এক শ্রেণীর মানুষকে ভয় করে, বলে তিনি চোরও নয়, তিনি ডাকাতও নয়। এই যে মনে করেন আপনাদের আশেপাশেই তো মনে হয় বড় গুণী না, এই মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি সাখাওয়াতুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ, এই ব্যক্তিকে যদি কোনো যুবক চিনে আর সামনে দেখে, বলেন তো তার সামনে বিড়ি সিগারেট খাবে নাকি? আর এক বন্ধু কয় কি 20 টাকা দিয়ে বেনসনটা কিনলাম, ফলাই দিলি কে? হুজুর আইতেছে। কি কয়? আসতেছে কে? কয় হুজুরে ভয় পাস। ওরে বাবা, ওই মাদ্রাসার মুহতামিম, খবরদার ওনার সামনে এডি করা যাইব। তাহলে মানুষ মানুষকে দুই কারণে ভয় পায়। একটা হলো মানুষ সর্বোচ্চ খারাপ হওয়ার কারণে, ওই খারাপির কারণে তাকে ভয় পায়। আর একজন মানুষ দিনদার, ভালো, মুত্তাকি, এই কারণে তাকে ভয় পায়। বলে খারাপের কারণে যাকে ভয় পায়, এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা। আর সম্মানের কারণে যাকে ভয় পায়, বলে এই ভয়ের মধ্যে থাকে মহব্বত আর ভালোবাসা। সম্মান, আজমত থাকে এই ভালোবাসা, ভয়ের মধ্যে। তাহলে বলেন বান্দা আল্লাহকে ভয় করবে, সেই ভয়ের মধ্যে থাকবে আজমত, মহব্বত, ভালোবাসা, এটা নিয়ে ভয় করবে। কেন করবে? বলে আল্লাহই তো আমারে বানাইছে, আল্লাহই তো আমাকে রিজিক দেয়, তিনিই তো আমার রিজিক দাতা, তিনিই তো আমার রব, তিনি আমাকে কত ভালোবাসে। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করার উদ্দেশ্য কি? বলে তার আজমতকে সামনে রেখে মুহাব্বতের দৃষ্টিতে আল্লাহকে ভয় করা। বুজুর্গানে দ্বীন বলেন তাকওয়ার আরেক অর্থ কি? বলে বিরত থাকা। কিসের থেকে? বলে আল্লাহ যা মানা করছে তার থেকে, তার মানে গুনার থেকে। তাহলে দুইটা বিষয়ের সমন্বয় যদি করা হয়, কথাটা এইরকম, আল্লাহকে মুহাব্বতের সাথে ভয় করে তার নিষেধাজ্ঞা বিষয়গুলো থেকে বেঁচে থাকা, বিরত থাকা, বলে এটাই হলো তাকওয়া। আর যেই ব্যক্তি এটা করে, বলে সেই ব্যক্তি হলো মুত্তাকি। আমাদের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার নির্দেশ দিলেন। নির্দেশ দিয়ে মুত্তাকি কিভাবে হওয়া যেতে পারে? কিছু জিনিস শুধু লেখাপড়া করলেই হওয়া যায় তা না। মনে করেন আপনাদের এলাকার একজন মোটামুটি ভালো লেখাপড়া জানে, পড়তে পারে, ও চিন্তা করছে যে 4 বছর MBBS যারা হয়, 4 বছর লেখাপড়া করার পরে ওরা তো 12-14টা বই পড়ে, তা আমি বাংলা বাজার থেকে নিয়ে 30টা বই কিনে নিয়ে আসলাম। 30টা মেডিকেলের বই নিয়ে আইসা পড়ছে। ওরা 4 বছরে পড়ছে 12টা, ও পড়ছে 4 বছরে কয়টা? 30টা। 30টা বই শেষ করার পরে ওই ব্যক্তি কোনো ডাক্তারের সহচর্যে থাকে নাই, কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াও করে নাই। এবার আপনাদের বাজারে একটা ফার্মেসি বলছে যে আমি তো সব বিষয়ে লেখাপড়া করছি, অলরাউন্ডার ডাক্তার, সব রোগের চিকিৎসা করি। তোমরা গোপালগঞ্জ কষ্ট করে যাবা কেন? 500 টাকা ভিজিটের দরকার নাই, আমি ফাউদে ঘুমনে আমার দোকান থেকে ওষুধ কিনলে হইব। বলেন তো, যে ব্যক্তি জানে যে ও কোনো ডাক্তারের সাথে থাকে নাই, কোনো মেডিকেল কলেজে পড়ে নাই, ওর কাছে জ্বরের ট্যাবলেট কেনার জন্য ডরে কেউ যাবে না, ঠিক কিনা বলেন? এজন্য কিছু জিনিস আছে যেগুলো পড়ালেখা কইরাই অর্জন করা যায় তা না, অর্জনের মাধ্যমে অর্জিত হয়, সোহবতের কারণে অর্জিত হয়। এই তাকওয়া লেখাপড়া কইরা কিন্তু অর্জন করা যায় না।
এটা অর্জনের যতগুলো মাধ্যম, এর মধ্যে অন্যতম মাধ্যম হলো সোহবত, সাহচর্য। যেমন লোহা আছে না, লোহা, লোহা চিনেন তো? লোহা, লোহা, লোহা নরম না শক্ত? চম্বুক চিনেন? চম্বুক, বলেন তো চম্বুক লোহার চাইতে শক্ত না নরম? লোহার চেয়ে শক্ত না, লোহার চাইতে নরম। কিন্তু চম্বুকের মধ্যে একটা গুণ আছে। বলে কি গুণ? বলে ও লৌহজাত দ্রব্যকে আকর্ষণ করতে পারে, টাইনে ধরে, টাইনে ধরে, টাইনে নিয়ে আসে, যে যাই হোক আকর্ষণ করে, টেনে নিয়ে আসে। এখন লোহা যদি চিন্তা করে ও হলো আমার চাইতে দুর্বল, ওর মধ্যে এই গুণ, এটা তো মেনে নেওয়া যায় না। এখন লোহা যদি নিজে নিজে চিন্তা করে আমি একা একা চম্বুকের এই গুণ অর্জন করব, এটা কি কিয়ামত পর্যন্ত সম্ভব? কিন্তু বাড়িতে গিয়া খেয়াল করবেন, অনেক সময় আপনার আমার বাড়িতে ছোট ছোট মাইক পাওয়া যায়, রেডিওর একটা মাইক, পেছনে ছোট্ট একটা চম্বুক। ওই ছোট্ট চম্বুকের সাথে একটা ব্লেড অথবা ছোট একটা লোহার একটা টুকরা ধরায় রাখবেন। 2, 4, 10 দিন ওই লোহাটা যখন চম্বুকের সাথে থাকবে, এইবার ওই লোহার টুকরো দিয়ে অন্যান্য লৌহজাত দ্রব্যর দিক যখন ধরবেন, দেখবেন লোহাটাও চম্বুকের মতো আকর্ষণ করতেছে। বলে লোহা, তোমার মধ্যে তো অন্য লোহাকে আকর্ষণ করার যোগ্যতা ছিল না, কেমনে পাইছো? লোহা জবাবে বলবে আমি এই আকর্ষণ পেয়েছি চম্বুকের সাহচর্য গ্রহণ করার কারণে। এজন্য তাকওয়া অর্জনের আল্লাহ তাআলা যত নির্দেশনা দিয়েছেন, এর মধ্যে অন্যতম নির্দেশনা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও। মুত্তাকি কারা? একটু আগেই কইছি। এখন আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ মুত্তাকি কেমনে হব, একটু বইলা দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। বান্দা তুমি যদি মুত্তাকি হতে চাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখানে আল্লাহ তাআলা আবেদিন বলেন নাই, যে যারা ইবাদত করে তাদের সঙ্গী হও। আল্লাহ তাআলা সাদিকিন কেন বলছেন? বলে সত্যবাদিতার গুণ হইল এমন এক গুণ যার মধ্যে বাকি সব ভালো গুণ অন্তর্ভুক্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ দেই, তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে। আজ থেকে 40-50 বছর আগে, যখন আমাকে জন্মই হয় নাই, ওই জামানায় কোন গ্রামে যদি কেউ ম্যাট্রিক পাস করত, কোন মতে 2টা লেটার নিয়ে আশেপাশের 5 গ্রামের মানুষ ওরা দেখবার যাইতো, তাই না? যে অমুক গ্রামের একজন নাকি 2টা লেটার পাইয়া পাস করছে এসএসসি, চল তো দেখে আসি। ওই জামানায় ম্যাট্রিক পাস, আইয়া পাস রে মনে করতো সর্বোচ্চ শিক্ষিত। ওই রকমই এক প্রত্যন্ত অঞ্চলে ধরেন একটা ছেলে গ্রাম থেকে শহরে গিয়ে লেখাপড়া করছে। সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, অনার্স করছে, মাস্টার্স করেছে, সাথে সাথে বিসিএসও দিয়ে দিছে। অনেক বড় সরকারি চাকরির পাশাপাশি সে একজন পিএইচডিও করে ফেলছে, ডক্টর। এখন ওই ছেলেটা গ্রামে আসছে, প্রত্যন্ত অঞ্চল, আশেপাশের সব গ্রামের মানুষ দেখতে আসছে যে আমাগো ওই গ্রামে এত বড় শিক্ষিত মানুষ, দেখার জন্য গেছে। সবাই দেখে দেখে চলে গেছে। মুরব্বী একজন পাশে দাঁড়ায় রয়েছে এরকম। লোকটা মুরব্বীরে জিজ্ঞাসা করে যে মুরব্বী কিছু বলবেন? বলে হ্যাঁ বাজান, একটা কথা জিজ্ঞাসা করার দরকার ছিল। কারণ এই মুরব্বী জানে আইয়া পাস করলে সে অনেক বড় শিক্ষিত। তা মুরব্বী এবার ওই ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে, বাজান শুনলাম তুমি অনেক বড় শিক্ষিত, তো তুমি কি লেখাপড়া করছো, কি পাস করছো বাজান? ছেলেটা বলতেছে, চাচা যান আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করছি, মাস্টার্স করেছি, পিএইচডি করতেছি, সাথে সাথে বিসিএস কমপ্লিট করে একটা বড় সরকারি চাকরি করতেছি। এখন চাচা চিন্তা করে, ঠিক আছে বুঝলাম, বাজান একটা কথা জিজ্ঞাসা করি? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেন। তুমি এত পাস করলা, কিন্তু তুমি কি ম্যাট্রিক আইয়ে পাস করছিলা বাজান? এখন কোন তো চাচা তো বুঝে যে ম্যাট্রিক পাস করলে অনেক বড় শিক্ষিত,
কিন্তু চাচা তো এটা বুঝতেছে না, যে অনার্স করছে ও যদি আইয়া পাস না করে অনার্স করতে পারবে? তাহলে কেউ যদি বলে যে আমি মাস্টার্স কমপ্লিট করছি, তার মানে সে অনার্স পাস করার পরেই করছে। এখন একজন হুজুরে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার নাম কি? গ্রামের মানুষ বলতেছে, মনে করেন আমার নাম মুফতি আব্দুল্লাহ বা আব্দুর রহমান। আপনি মুফতি, আপনি কি মৌলানা হয়েছিলেন হুজুর? কারণ কম তো এই ব্যক্তি যদি মৌলানা সাহেব না হয় তাহলে মুফতি হইব কেমনি? তার মানে যখন বলল মুফতি, তার মানে উনি মৌলানা হইয়াই রয়েছে। তা সাদিক, সত্যবাদী, সত্যবাদিতা এমন এক গুণ, বলে তার মধ্যে বাকি সব গুণ পাওয়া যায়, ওইটার খোঁজার দরকার নাই, থাকে ওর মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য সত্যবাদীদের সঙ্গ নেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। 2 নম্বর পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য কি প্রেরণ করেছো। আগামী মানে হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎ তো 2 প্রকার, একটা হলো অনির্দিষ্ট ভবিষ্যৎ, আর একটা হলো সুনির্দিষ্ট ভবিষ্যৎ। এখানে আল্লাহ তাআলা সুনির্দিষ্ট ভবিষ্যতের দিকে নজর দেওয়ার কথা বলেছেন। অনির্দিষ্ট ভবিষ্যৎ কোনটা? বলে যেটা নিয়ে আমরা বেশি চিন্তা করি। অনির্দিষ্ট ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তাটা বেশি। মনে করেন একটা লোক সরকারি চাকরিতে ঢুকছে, বয়স হলো তার 18 বছর বা 20 বছর। যখন থেকে তার চাকরি শুরু, একেবারে শুরুর মাসের স্যালারি থেকে তার বেতনের নির্দিষ্ট একটা অংশ গভর্নমেন্ট কেটে রাখে, তাকে দেয় না। জিজ্ঞাসা যদি করা হয় দিবেন কখন, বলে এ চাকরি কইরা যখন 62 বছর বয়সে অবসর নিবে, যেই পরিমাণ টাকা জমবে তার দ্বিগুণ তাকে প্রদান করা হবে। আবারও চিন্তা করে সরকারও জমাইতেছে, আমিও মাসে মাসে 2-3 হাজার জমাই, কি করবা? বলে এখন তো শক্তি আছে, সামর্থ্য আছে, যখন 62 বছর বয়সে চাকরি ছেড়ে দিব ওই সময় যেন অন্যান্য কাজে না জুড়তে হয়, বাড়িতে বসে বসে যেন খাইতে পারি, এই জন্য আমিও জমাই, সরকারও জমাই। বলেন তো 20 বছরের যেই মানুষটা 62 বছরের পরে বাড়ি এসে ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য জমাইতেছে, ভবিষ্যতের জন্য জমাচ্ছে, বলেন তো এই ভবিষ্যৎ তার জন্য সুনির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? কারণ ও জমাচ্ছে, কিন্তু খাইতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু সুনির্দিষ্ট ভবিষ্যৎ কোনটা? বলে মরার পরে যেটা শুরু হবে, এটা সুনির্দিষ্ট ভবিষ্যৎ। আল্লাহ তাআলা ওই ভবিষ্যতের দিকে নজর দিতে বলছে, যে ওই জায়গার জন্য, ভালো থাকার জন্য কি পাঠাইতেছ। বুড়াকালে ভালো থাকার জন্য জুয়ানকালে জমাও, কিন্তু বুড়াকাল পর্যন্ত পৌঁছাইতে পারবা কিনা নিশ্চয়তা নাই। কিন্তু কবরে যাইতে হবে, এটা তো নিশ্চিত। ওইখানে ভালো থাকার জন্য কি জমাইতেছো, একটু নিজে নিজে নজর দিও। এজন্য বুজুর্গানে দিন একটা ভাষা ব্যবহার করেন, বলেন মুহাসাবা, হিসাব করতে, হিসাবের কথা বলেন। টাকা পয়সার হিসাবের কথা না, ধন দৌলতের হিসাবের কথা না, কিন্তু আমাদের অভ্যাস হইল আমরা টাকা পয়সা ধন দৌলতের হিসাব খুব ভালো করি, কিন্তু এখানে হিসাব করার কথা ছিল আমলের হিসাব, জীবনের হিসাব। দুনিয়ার লাইনেও যেই মানুষগুলো হিসাবী এরাই সফল। মনে করেন বড় বাজারে অনেক সময় বড় বড় ব্যবসায়ী থাকে, ওই ব্যবসায়ী হুট করে একদিনেই বড় ব্যবসায়ী হয়ে যায় না। দেখা যায় 3000 টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিল, টালটু পাল্টু করে নাই, যথা নিয়মে ব্যবসা পরিচালনা করেছে। দেখা গেছে 20 বছর পর 3000 টাকার পুঁজিওয়ালা এখন 3 কোটি টাকার মালিক হয়ে গেছে। এজন্য প্রত্যেক বড় বড় বাজারে কিছু ব্যবসায়ী থাকে যারা নিয়ম নীতি মেনটেন করে চলে।
বাজার বন্ধ হয়ে যাবে 10টায়, ও দোকানের শাটার নামায় দেয় 8টায়। দোকানের মধ্যে বসে বৈশা কি করে? বলে সারা দিনের হিসাব নিকাশ করে। হিসাব নিকাশ কি করে? দোকানদাররা সাধারণত 4 ধরনের হিসাব করে। কয় ধরনের? আদর্শ দোকানদার যারা, সব দোকানদার না। প্রথম হিসাব করে যে আজকে আমার বেচা কেনা কত হলো। দ্বিতীয় হিসাব করে আজকে আমি কত টাকার মাল জিনিস কিনলাম। তৃতীয় হিসাব করে আজকে সারাদিনে আমার বাকি কত গেল। এই 2 হিসাব 3 হিসাবকে সামনে রেখে সে বের করে আজকে আমার কত টাকা লাভ হইল। কারণ যে যেই ব্যবসা করে ওই ব্যবসার বিক্রয়ের উপরে সে লাভের অংশটা মোটামুটি বের করে ফেলতে পারে। মুদি দোকানদার যে, এর জিজ্ঞাসা করবেন, ভাই তোমার যদি 20,000 টাকা বেচা কেনা হয়, লাভ কয় টাকা হয়? ও বইলা দিবে 19-20 হইতে পারে। রড সিমেন্ট বালুর দোকানদার জিজ্ঞাসা করবেন, তোমার কত টাকা বেচা হইলে কত লাভ হয়? মনে করেন লোকটা 1 লক্ষ টাকা সেল দিলে তার 20,000 টাকা লাভ হয়, কিন্তু বাকির খাতার দিকে তাকায় দেখে আজকে বাকি গেছে 25,000। বলেন তো আজকের দিনে 1 লক্ষ টাকায় বেচা কেনায় যেই 20,000 লাভ ছিল, সেই 20,000 তার পকেটে আছে নাকি? বরং আরো 5,000 ঘাটতি হয়েছে। এটা গাইটের থেকে গেছে, মূলধনের থেকে গেছে। এবার হিসাবের পরে ব্যবসায়ী তার দোকানের কর্মচারীদেরকে ব্রিফিং দিচ্ছে, ওয়াজ করতেছে আর কি, আগামীকাল ব্যবসা কেমন হবে। এই শোন, এই যে 20,000 বা 25,000 বাকি গেছে, আমার আগামীকাল থেকে 25,000 বেচা কেনা কম হোক, ওটা আমার লাগবো না। আমার বেচা কেনা 75,000 হোক। আমার 1 লাখ বাকি বেচা 20,000 লাভ করার দরকার নাই। আমি 75,000 নগদ বেচা 15,000 লাভ করব। আগামীকাল যদি আমার আব্বাও বাকি চায়, খবরদার, বাকি দেওয়া যাবে। এবার দোকান বন্ধ করে বাড়ি চলে গেছে। তাহলে কি হইল? বলে রাতের বেলায় সর্বশেষ হিসাবের মাধ্যমে আগামী দিনের কর্মপন্থা সে নির্ধারণ করলো, যে আগামী দিনটা কেমনে সে পরিচালিত করবে নিজেকে বা নিজের ব্যবসাকে। এক্ষেত্রে আমাদের জন্য মুহাসাবা কি? আমাদের জন্য মুহাসাবা হইল রাতে যখন ঘুমাইতে যাব, বালিশের সাথে মাথা দিছি, সুন্দর মতো মোবাইলটা নিব, ঠিক আছে না? না না তো মুরব্বী কইতেছেন, যুবক যেই কটা আছে কয় হুজুর এইটাই তো ট্যাবলেট। এখন মোবাইল যদি নেওয়া হয় তাহলে নিজেরও ক্ষতি, সাথে 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 বাচ্চা কাচ্চা থাকলে তারও ক্ষতি। এজন্য রাত্রে এমনিই বিশেষজ্ঞরা বলে মোবাইল কমপক্ষে 10 ফিট দূরে রেখে ঘুমানোর দরকার। এর রেডিয়েশনের কারণে মাথার ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়। আর রাতের বেলা মানুষ যখন একা একা ঘুমায়, সে তার ব্রেনকে যেই চিন্তার সাথে জড়ায়, তার গোটা দেহ মন ওই বিষয়টার দিকেই চিন্তা করে। মোবাইলটা বাদ দিবেন, ওইদিক রাইখা আজকে রাত্রে গিয়ে হিসাব করবেন। কি হিসাব করবেন? একটু চিন্তা করবেন, আহারে আমি তো এখন ঘুমাতে আসলাম। ঘুমের ব্যাপারে বলা হয় আন্নাউমু কাল মাউত, ঘুম হলো মৃত্যুর মতো। কত মানুষ রাতের বেলা ঘুমিয়েছে, এই ঘুম তার জীবনের শেষ ঘুম, আর জাগতে পারে নাই। কারণ আমরা যখন ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে হয়ে যাবে পরকাল। একটু চিন্তা করবেন, কত মানুষ ঘুমিয়ে গেছে আর তার ঘুম ভাঙে নাই। আমিও তো হতে পারে আজ রাত আমার শেষ রাত, হয়তো এই ঘুম আমার সেই ঘুম, শেষ ঘুম। এখন আমাকে তো মৃত্যুর পরে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে। আমি যদি আজকে রাত্রে মারা যাই, তাহলে কি আমি আখিরাতে নাজাত পাওয়ার উপযুক্ত কিনা? একটু হিসাব করি। অতীতের সব হিসাবের কথা বাদ দেন, আজকে দিনের হিসাবটা একটু আমি করি। একটা মানুষ যদি 5টা মিনিট ব্যয় করে, 5 মিনিট থেকে 10 মিনিট, সে তার সারা দিনের ভালো কাজ আর মন্দ কাজের হিসাব বের করতে পারবে কি পারবে না? সারা দিনের ভালো মন্দ কাজের হিসাব বের করতে পারবে। এরপরে সে একটা হিসাব করবে, ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি। দেখা গেল ভালো কাজ বেশি, মন্দ কাজ কম, যাক তো ভালো। কিন্তু হিসাব করে দেখা গেল যে মন্দ কাজ বেশি, ভালো কাজ কম। ওর চিন্তাটা এখন আখিরাতমুখী। ওর ব্রেন কোন দিক? মনে রাখবেন, মানুষের ব্রেন
এটা এমন এক জিনিস, এটাকে যদি আপনি কোনো দিক ডাইভার্ট করে দিতে পারেন, ওরে দিয়ে অনেক কাজ করায় ফেলানো সম্ভব। হাজাম আছে না? হাজাম কি করে কিন্তু মুসলমান আছে না গ্রামে এখনো? যেই গ্রামে ঢুকে যেগুলো আকাটা আছে সবগুলা চিন্তা করে আল্লাহ জানে কার অবস্থা আজকে খারাপ। একটা গাছে উঠবো, একটা পানির মধ্যে যাইবো, গা বলায় বেড়ায়, খুঁজে পাওয়া যায় না। এই হাজাম যখন মুসলমানি দেয়, খুব রসের কথা কয়, ব্রেনটারে অন্য দিক নিয়ে যায়। মানে ওই বাচ্চাকে বুঝতে দেয় না যে তোর মাথা কাটা হবে, ওরে এমন ভাবে উত্তেজিত করে, এই তোর নাকি তুই নাকি মারলেই ব্যথা পাস, দেখি ব্যথা পাস নাকি, একটু চিমটি মারে, না আমার ব্যথা লাগে না, আর একটু মারে, কয় ব্যথা লাগে, না আমার ব্যথা লাগে না। এই যে ওরে কইতে কইতে এই ফাঁকে ফুকে কোন সময় কাইটে কুটে দেনা বেজানো সারা। এর মানে কি করে, ওর ব্রেনটাকে আর এক দিক নিয়ে যায়। এজন্য আমরা যখন কোনো সময় একাকী থাকি, আমাদের চিন্তা যদি আখেরাত নিয়ে করি, দেখবেন তখন জীবনের অনেক কিছু সামনে আসবে। আল্লাহর কাছে মাপ চাওয়ার চিন্তা আমাদের অন্তরের মধ্যে আসবে। এখন ও তো আখেরাত নিয়ে চিন্তা করতেছে, এই জন্যই তো হিসাব করছে, আজকে সওয়াব বেশি না গুনাহ বেশি, একটু হিসাব করি। এখন হয়তো হিসাব করে দেখলো আজকে গুনাহ বেশি সওয়াব কম, এই চিন্তা হয়তো তার জীবন পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। হয়তো তখন আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, বলবে আল্লাহ আজ রাতে যদি মারা যায়, আজকের হিসাবেই তো আমার গুনাহ বেশি সওয়াব কম। আয় আল্লাহ জীবনে অনেক পাপ তো করেছি, আয় আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন, আর আগামী থেকে গুনাহ করব না। আমরা যদি মনে করি আস্তাগফিরুল্লাহ পড়লেই মনে হয় তাওবা, না, এই যে অন্তর থেকে অনুতপ্ত হয়ে ওই গুনাহ না করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়েছে, বলে এর চাইতে একনিষ্ঠ খালেস তাওবা আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহ না করুন ওই ব্যক্তি যদি রাতের বেলা মারা যায়, খালেস তাওবা নসিব হয়ে গেছে, আশা করা যায় কিয়ামতের দিন নিষ্পাপ হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে। এই জন্য মুহাসাবার কথা বুজুর্গানে দিন বলেন, যে জীবনের হিসাব নেওয়া, যে আমার জীবনের গুনাহ বেশি না পাপ বেশি, এই আলোচনা বা এই হিসাব যেই মানুষগুলো বেশি বেশি করে, ওই মানুষগুলোর জন্য মুত্তাকি হওয়া সহজ হয়ে যায়। আলোচনা অনেক লম্বা হয়ে যাইতেছে, আমি আমার আগের কথার দিকে ফিরে আসি। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছে, যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? বলেন তো, পৃথিবীর এমন কোন জায়গা আছে যেই জায়গায় গিয়ে যদি গুনাহ করা হয় আল্লাহ তাআলা দেখবে না? এরকম 2-1 ইঞ্চি জায়গা আছে? এই পৃথিবীর যত সমুদ্র আছে, মহাসমুদ্র, সবচাইতে গভীর জায়গা যেই জায়গা বলে প্রায় 13,000 মিটারের বেশি, মানে 13 কিলোমিটার গভীর। বিজ্ঞান বলে সূর্যের আলো পানির কয়েকশো মিটার নিচ পর্যন্ত যায়, এরপরে আর যায় না। বলে ওই সমুদ্রের একেবারে তলদেশে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট প্রাণী আছে। ওই সমুদ্রের তলে আমাবস্যার অন্ধকারের চাইতেও বেশি অন্ধকার। বলে ওই সমুদ্রের একেবারে তলদেশে ওই জায়গায় কিছু প্রাণী চলাচল করে বালুর উপরে, সমুদ্রের নিচে। ওই প্রাণীগুলো মানুষ দেখতে পারে না। বলে ওই প্রাণী যত ক্ষুদ্র হোক না কেন, জায়গাটা যত অন্ধকার হোক না কেন, ওই প্রাণীটাকেও আল্লাহ দ্বারা সুস্পষ্ট ভাবে দেখে। শুধু তাই না, ওই ছোট প্রাণীটা চলাচল করার দ্বারা যেই আওয়াজ হয়, ওই আওয়াজও সুস্পষ্ট ভাবে যিনি শুনতে পারেন তিনি কে? এ বিশ্বাস যদি আমার আপনার মধ্যে থাকে, পাপ করার উপায় আছে। হযরত লোকমান, নাম শুনছেন না? লোকমান হাকিম, প্রজ্ঞাময় এক ব্যক্তি, প্রজ্ঞাবান এক ব্যক্তি। হযরত লোকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছে। উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে। হযরত লোকমানের সময়কাল ছিল হযরত দাউদ আলাইহিস সালামের আগে। উনি ওই সময় মানুষের মধ্যে মাসলা মাসাইল বর্ণনা করতেন।
দাউদ আলাইহিস সালামের নবুয়তির আগ পর্যন্ত। দাউদ আলাইহিস সালামের নবুয়তির পর উনি আর ফতোয়া দেন নাই। কিন্তু সন্তানকে যে নসিহতগুলো হযরত লোকমান করছে আল্লাহ তাআলার কাছে খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা হযরত লোকমানের এই উপদেশগুলো দাউদ আলাইহিস সালামের জবুরে নাজিল করেন নাই, মূসা আলাইহিস সালামের তাওরাতে নাজিল করেন নাই, ঈসা আলাইহিস সালামের ইনজিলে নাজিল করেন নাই। আল্লাহ তাআলা তার পছন্দনীয় ওই নসিহতগুলো কোরআনুল কারীমে নাজিল করেছেন, যাতে করে তার বান্দারা, তার হাবিবের উম্মতেরা ওই হযরত লোকমানের নসিহতের আলোকে সন্তানদেরকে গড়ে তুলতে পারে। নসিহতগুলোর মধ্যে একটা উপদেশ বা নসিহত হলো এইটা। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান বলতেছে, হে আমার বৎস, তোমার আমলটা, হা দ্বারা উদ্দেশ্য হলো আমল, সেই আমলটা নেক আমল হোক আর বদ আমল হোক। হযরত লোকমান বলেন, তোমার ওই আমলটা যেটা তুমি করেছো, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যেই আমলটা হলো একটা সরিষা দানা পরিমাণ, যেইটারে তুমি করছো, আমলটা কোথায় করেছো? বলে ফাতাকুন ফি সখরা, আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যে কইরা থাকো, আও ফিস সামাওয়াত, আসমানের মধ্যে যদি কইরা থাকো, আও ফিল আরদ, জমিনেও যদি করে থাকো, আমলটা কতটুকু? বলে সরিষা দানা পরিমাণ। বলে এই সৃষ্টি জগতের যেখানেই তুমি ওই সরিষা দানা পরিমাণ আমলটা করো না কেন, ইয়াতি বিহাল্লাহ, ওই আমলটাও যিনি হাজির করবেন তিনি কে? এই আয়াতের তাফসীরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি এমন কোন পাথরের মধ্যে গিয়ে আমল করে, বলে কেমন পাথর? বলে যেই পাথরে ঢোকার বের হওয়ার কোনো দরজা নাই, যেই পাথরে ঢোকার জায়গা নাই, বের হওয়ার জায়গা নাই, ওটার মধ্যে কি যাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? অসম্ভব। এই অসম্ভবও যদি কেউ সম্ভব করে ফেলে, ওইখানে গিয়েও যদি কেউ সরিষা দানা পরিমাণ আমল করে, হাজির করবে কে? জোরে বলেন না কে? আল্লাহ। বলেন তো এই বিশ্বাস যার মধ্যে আছে যে আমি যেখানেই আমল করি না কেন, যত ছোট হোক, আল্লাহ দেখেন, হাজির করবেন, বলেন তো সে কি গুনাহ করতে পারে? আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে সর্বহালতে দেখতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আধুনিক চিকিৎসা অনেক উন্নত, আপনি এখনো অসুস্থ হন নাই, কিন্তু আপনার একটু জানতে মন চায় আমার কিডনিটা কতটুকু ভালো আছে, আপনার জানতে মন চায় আমার লিভারটা কতটুকু ভালো আছে, আপনার জানতে মন চায় আপনার হার্ট কতটুকু ভালো আছে। আপনাকে আমাকে মেশিনের মধ্যে ভরে দেওয়া হবে, কয়েক মিনিটের মধ্যে রিপোর্ট বের হয়ে যাবে, কিডনি এখনো এত পার্সেন্ট ভালো, কিডনির পয়েন্ট এইটা, হার্টের মধ্যে কোনো ব্লক নাই, ভালো আছে, লিভারে এখনো চর্বি টর্বি জমে নাই, অসুবিধা নাই। তার মানে অসুস্থ হওয়ার আগে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলোর ব্যাপারে খবর পাওয়া যায়। বলেন তো এই পৃথিবীতে এমন কোন মেশিন নাজিল হয়েছে নাকি
আবিষ্কৃত হয়েছে নাকি যেই মেশিনের মধ্যে আমাকে আপনাকে যদি ঢুকিয়ে দেওয়া হয়, আমার আপনার অন্তরে কি কথা আছে সেটা প্রিন্ট হয়ে বের হয়ে আসবে? আছে? মেশিন ঠিক নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই খবর আছে না নাই? এখন যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমনে জানেন আমার অন্তরের খবর? আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটে। বুজুর্গানে দ্বীনের ভাষায় বলে আল্লাহ আমাদের কত কাছে, বলে আমি আপনি আমার আপনার যত কাছে তার চাইতে বেশি কাছে যিনি তিনি কে? যে আল্লাহ আমাকে এমন ভাবে পরিবেষ্টন করে রেখেছেন, সেই আল্লাহ দেখতেছে আর আমি গুনাহ করতেছি। অথচ আমি গুনাহ করতেছি, এটা যদি আমার বাপ দেখে ফেলার সম্ভাবনা থাকে, লজ্জায় গুনাহ করব না। আমি অন্যায় করতেছি, প্রশাসন জেনে যেতে পারে, ভয়ে আমি পাপ করব না। অথচ বান্দার সবচাইতে বেশি লজ্জা এবং ভয় কাকে করার দরকার ছিল? জোরে বলেন, আল্লাহ তাআলাকে দরকার ছিল। এজন্য আমরা আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ ভীত হব মুহাব্বতের সাথে, এবং তার নিষেধগুলো থেকে বেঁচে থাকবো। বলেন ইনশাআল্লাহ। কারণ একটা মানুষ যদি পরিপূর্ণভাবে আল্লাহর ভয় অন্তরে আনতে পারে, মানুষটা পাপের কারণে যদি জীবন দিতে হয় সে পিছু হটে না। 1000 বছর আগের কথা বলার দরকার নাই। আমেরিকা এই আফগানিস্তান থেকে পালানোর আগে, বেশ কয়েক বছর আগে, একটা মহিলা জেনা করে ফেলেছে, বিবাহিত মহিলার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে। সে খুঁজতেছে আমি কোথায় গিয়ে আমার এই পাপের হাকিকি তওবা করতে পারবো। এই মহিলা যোগাযোগ কইরা গিয়া স্বেচ্ছায় তার পাপের সাক্ষ্য দিয়ে তওবা করার নিমিত্তে সে নিজে শরীয়তের যেই শাস্তি, এই শাস্তি হাসি মুখে বরণ করেছে। এই যে জীবন দিল, তার পাপের ব্যাপারে না বললে কেউ জানতো না, কিন্তু সে যে হাসি মুখে শাস্তি বরণ করেছে কার ভয়ে? জোরে বলেন কার ভয়? আমি একটা ঘটনা শুনে আলোচনা শেষ করে দিই। একজন সাহাবী, তার নাম হলো মায়াজ ইবনে মালিক। উনি জেনা করে ফেলছে। উনি একজন বিবাহিত পুরুষ। এখন অনেক আছে সাহাবা বিদ্বেষী, আছে না নাই? তাদেরকে যদি বলা হয় সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সত্যের মাপকাঠি, ওনারা তখন বলে সাহাবায়ে কেরামের মাধ্যমে তো জেনা সংগঠিত হয়েছে। তাদের কথাই বলি, বলেন তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যদি বিবাহিত পুরুষ জেনা করে, সেই জেনার কি শাস্তি আল্লাহ বর্ণনা করেছেন কি করেন নাই? এখন বলেন, জেনা যদি কেউ করে তাকে শাস্তি যে দিতে হবে, একজন অমুসলিম যদি করে তার জন্য তো নয়। শাস্তিটা কার জন্য হবে? মুসলিমের জন্য। এখন নবীজি দুনিয়ায় আছেন, জেনার শাস্তির হুকুম নাজিল হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে নবীজি দেখাইতে পারেন নাই। কথার কথা, কারণ সাহাবায়ে কেরামের দ্বারা জেনাই সংগঠিত হয় নাই। তবে যদি ওই শাস্তি প্র্যাকটিক্যাল দেখাতে হয়, জেনা সংগঠিত হতে হবে সাহাবায়ে কেরামের মাধ্যমে। এছাড়া আর উপায় আছে কোন? যারা নবীজিকে ঈমান অবস্থায় দেখছে তারাই তো সাহাবী, ঈমান অবস্থায় মারা গেছে এরাই তো সাহাবী। এজন্য আল্লাহ তাআলা লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে 1-2টা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটিয়েছেন। কেন? বলে নবীজির কাছে শাস্তির যেই বিধান আল্লাহ নাজিল করেছেন, এই বিধানটা বাস্তবে প্রয়োগ নবীর মাধ্যমে দেখানোর জন্য। তাদের দ্বারা জেনা সংগঠিত হয়েছে ঠিক, এর দ্বারা তাদের মর্যাদা কমে যায় নাই, বরং এই তাওবার কারণে আল্লাহর কাছে মর্যাদা আরো বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? কারণ বনি আদমের দ্বারা গুনাহ হতেই পারে। নবীজি বলেন প্রত্যেকটি বনি আদম পাপী, তবে সর্বোত্তম পাপীকে যে পাপের উপরে অটল থাকে সে নয়,
বলে যে তাওবা করে সে হইল উত্তম পাপী। তা মায়াজ ইবনে মালিকের দ্বারা জেনা সংগঠিত হয়েছে। এখন জেনার কোনো সাক্ষী নাই, পাপ সম্পাদিত হওয়ার পরে মানুষ অনুতপ্ত হয়। সে চিন্তা করতেছে জেনা তো করলাম, কেউ দেখে নাই ঠিক, আল্লাহ তো দেখছে। এই গুনার তাওবা তো আস্তাগফিরুল্লাহ পাঠ করলে হবে না। এ জেনার শাস্তি কি, এর তাওবা কি? বলে এর তাওবা হলো তাকে মাটিতে গেঁথে পাথর মেরে হত্যা করা হবে। মায়াজ ইবনে মালিক চিন্তা করতেছে হয়তো দুনিয়ার মানুষ কেউ জানলো না, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া গেল, কেউ আমার এই পাপের খবর জানলো না, কিন্তু আল্লাহ তাআলা তিনি তো আমার পাপের খবর জানে। দুনিয়ায় হয়তো বেঁচে গেলাম, কিন্তু আখিরাতে কি হবে? এই যে আল্লাহ দেখে ফেলেছে, এই ভয়, আখিরাতের ভয় মায়াজ ইবনে মালিককে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। আর মায়াজ ইবনে মালিকও জানে এই পাপের তাওবা আস্তাগফিরুল্লাহ না। চলে গেছে নবীজির কাছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি স্বাভাবিকভাবে তাকে বললেন যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে। মায়াজ ইবনে মালিক চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে হয়তো চিন্তা করে, হায় রে, নবীজিকে জিনার কথা বলেছি, কিন্তু কোন ধরনের জিনা তা তো বলি নাই। কারণ নবীজি তো বলেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা আছে। চোখের জিনা হলো দেখা, হাতের জিনা হলো ধরা, জবানের জিনা হলো বলা, পায়ের জিনা হলো চলা, অন্তরের জিনা হলো অনুভব করা। কোন জিনার কথা কইছি নবীজিকে তো স্পষ্ট বলি নাই। এই চিন্তা করে আবার ফিরে আসছে। নবীজির পাশে এসে বসে বলে ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছি, পবিত্র করে দেন। নবীজি চেহারা ফিরে ফেলছেন, অপর পাশে গিয়ে আবার সামনে গিয়া বলে জিনা করেছি, পবিত্র করে দেন। সামনে আইসা বলে জিনা করেছি, পবিত্র করে দেন। সে মোট কথা তার জিনার সাক্ষী হিসাবে সে নিজেই সাক্ষ্য দিয়ে দিয়েছে। 4 জন সাক্ষী দরকার, সে 4 বার নিজের থেকেই সাক্ষ্য দিছে যে জিনা করেছি, পবিত্র করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করে, এ কি পাগল নাকি, মাথা খারাপ হয়ে গেছে নাকি? কারণ একটা মানুষ যখন পাগল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, অনেক কিছু বলতে পারে, করতে পারে। উপস্থিত সকলেই বলে না ইয়া রাসূলুল্লাহ, এ তো পাগল না, এর মস্তিষ্ক ঠিক আছে, এ সুস্থ ব্যক্তি। নবীজি আবার বলে দেখো তো মদ পান করেছে কিনা। নবীজি বলেন দেখো তো মদ পান করেছে কিনা। পরীক্ষা করা হলো না, মদ পান করে নাই। এবার নবীজি আবার মায়াজ ইবনে মালিককে জিজ্ঞাসা করে, মায়াজ তুমি কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, পবিত্র করে দেন। বলে কেমন জিনা? বলে বৈধ স্বামী স্ত্রী যা করে আমি অন্যায়ভাবে এটা করেছি। মায়াজ ইবনে মালিকের তাওবা হলো পাথর নিক্ষেপে হত্যা। সব ব্যবস্থাপনা করা হলো, মায়াজ ইবনে মালিককে পাথর নিক্ষেপে হত্যা করা হলো। নবীজি স্বয়ং উপস্থিত থেকে কাফন, জানাজা, দাফনে নবীজি অংশগ্রহণ করলেন। মায়াজ ইবনে মালিককে কবর দিয়ে ফিরে আসতেছেন সবাই। 2 জন ব্যক্তি মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে দেখো এই লোকটা মায়াজ ইবনে মালিক বড় বোকা, তার গোনা এই পাপ গোপন করার সুযোগ ছিল, নবীজি তাকে ফিরিয়েও দিয়েছিল, কিন্তু লোকটা বড় বোকা। আবার ফিরে এসে নিজের জিনার কথা মানুষের সামনে স্বীকৃতি দিয়ে দিল। শুধু তাই না, নিজে তো মরলই, সাথে সাথে সমাজের মানুষও জেনে গেল মায়াজ ইবনে মালিক একজন জিনাকার। এই 2 ব্যক্তির কথোপকথন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন। ওই জায়গায় কিছু বলেন না। কিছু দূর অগ্রসর হওয়ার পরে নবীজি দাঁড়িয়ে গেলেন। মরুভূমির ভিতরে একটা মরা গাধা রৌদ্রের তাপে ঝলসে গেছে, পা 2টা উপরের দিকে উঠে গেছে।
নবীজি ওখানে দাঁড়িয়ে বলতেছেন ওই দুই ব্যক্তি কোথায়? এবার নবীজির সামনে তারা আসলো। নবীজি বলে যাও ওই যে মরা গাধা এটার গোশত খাও। দুইজন বলে ইয়া রাসূলুল্লাহ মরা গাধার গোশত খাওয়া যায় নাকি? নবীজি বলেন তোমরা দুইজন তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করেছো। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো সত্য কথাই কইছি। নবীজি বলেন শোনো, মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, গুনাহ গোপন করার সুযোগ ছিল, কিন্তু আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ভয় তাকে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। গোপন করার সুযোগ থাকার পরেও করে নাই। মায়াজ ইবনে মালিক তাওবা করেছে। আমি তো মায়াজ ইবনে মালিককে দেখতেছি জান্নাতের মধ্যে চলতেছে। সুবহানাল্লাহ বলেন। শুইনা রাখো, মায়াজ ইবনে মালিক জিনা করেছে ঠিক, কিন্তু পরকালের ভয়, আল্লাহর ভয় তাকে গুনাহ গোপন রাখতে দেয় নাই। সে তাওবা করেছে, তার তাওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। কত পছন্দনীয় হয়েছে মায়াজ ইবনে মালিকের তাওবা। নবীজি বলেন মায়াজ ইবনে মালিকের তাওবা যদি কোনো সম্প্রদায়ের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ওই সম্প্রদায়ের ওই কওমের সকল পাপীর নাজাতের জন্য মায়াজ ইবনে মালিকের তাওবা যথেষ্ট হয়ে যাবে। এজন্য একটা ব্যক্তি যখন বাস্তবে মুত্তাকি হয়ে যায়, সে তার দ্বারা গুনাহ হয়ে গেলেও গুনার উপরে সে অটল থাকে না।